টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কিন্তু কখনোই পাওয়া যায় না। প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু বিয়ের আগেও যেমন ছেলে মেয়ে বাবা মার কাছে আদরে এবং বিয়ের পরও কিন্তু একই রকমই আদরের। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকে বিকেলে আমি আমার বাবার বাসায় চলে আসছি। বলতে গেলে এটা আমার জন্মস্থান, আমার বাড়ি। তো অনেক দিন পরপরই আমি আসি। তো আজকে হঠাৎ করেই আমি চলে এসেছি, কারণ মনটা ভীষণ খারাপ লাগছিল। আর বাড়িতে যাওয়ার জন্য মনে একটা প্রচুর পরিমাণে ব্যাকুলতা তৈরি হয়েছিল। তাই হুট করে মাকে না জানিয়ে চলে এসেছি। তো এসেই মা দেখি মাছ, তারপরে সবজি, শাক রান্না করেছিল। আমরা তো ঝাল অনেকটাই কম খাই, আর মা একটু ঝাল বেশি খায়, তাই সবগুলো তরকারি অনেকটাই ঝাল হয়েছিল। তাই মা তো আর জানতো না যে আমি আসব, তাহলে ঝালটা অবশ্যই কম দিয়েই রান্না করতো। যাই হোক, এখন তো এসে পড়েছি। মা বলছিল, তোর যেটা যেটা ভালো লাগে তুই সেগুলোই তোর মন মতো করে রান্না করে খা। তো যাই হোক, আমি ভাবলাম যেহেতু এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আর রাত করে কি রান্না করব। তো শর্টকাট ভাবলাম যে ডিম আর বড় বড় বেগুন আছে, বেগুন ভাজি করি, এতেই হয়ে যাবে। আর ডিম ভোনা বেগুন ভাজা আমার অনেক পছন্দের একটা খাবার, আর অ্যাডিও ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম যে বেগুন ভাজি করি আর শর্টকাটে ডিম ভোনা করি। তাই আমি বেগুন বড় বড় করে কেটে নিয়েছি, এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। দুটা হচ্ছে ফার্মের ডিম, আর ছোট একটা ডিম আছে, এটা হচ্ছে দেশি মুরগির ডিম, এটা অ্যাড দেওয়ার জন্য। যাই হোক, এখানে তো বেগুন লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখলাম, আর ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমগুলোকে ছুলে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বেগুনটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর ডিম ভোনা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এখন ভোনার জন্য আমি পেঁয়াজ কুচিগুলি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর তোমরা দেখছো আমি কাঁচা লঙ্কা মাত্র দুটা দিয়েছি, কারণ আমি ঝালটা আরেকটু খাই, কারণ যেহেতু অ্যাডিয়া খাবে তার জন্য আমি ঝালটা অনেকটাই কম দিয়ে রান্না করেছি। আর দেখছো আমার কিন্তু ভুনাটা প্রায় কষাচ্ছি, রান্নার শেষ দিকে প্রায়। এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে কষিয়ে নিয়েছি। চলো এদিকে আমি আমাদের বাড়িটা একটু তোমাদের অল্প করে ঘুরিয়ে দেখাই। যেহেতু আমার মা আর বাবাই থাকে, কারণ আর কেউ থাকে না। আমরা দু বোনের বলতে গেলে আমাদেরই বিয়ে হয়ে গেছে। আমার বড় বোন, ওরও বিয়ে হয়ে গেছে। ও খুব কম আসা হয়, আর আমি দেখা যায় বছরে 2-3 বার যাওয়া হয়, কোনো ইমার্জেন্সি ছাড়া সচরাচর বাড়িতে কমই আসা হয়। তো এই একটা ঘর, এটা পুরাই ফাঁকা, এইখানে থাকার মতো কেউ নেই। মা তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ধুয়ে শুকাতে রাখছে। দেখছো, এই রুমটা যখন আমার ভাই বাহির থেকে আসছিল তার জন্য আর কি গুছিয়ে দিয়েছিল, সে চলে গেছে, তাই খাটটার আসবাবপত্র এগুলো সব আবার আরেক রুমে নিয়ে গেছে। আর এই রুমটা এমনিতেই ফাঁকা, এখানে শুধু খাওয়া দাওয়ার জন্য করে দিয়েছে। এটা বাথরুম, এই যে রান্নাঘর। এদিকে আমার ডিম বোনাটা প্রায় ঝোলটা শুকিয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবো। আর বলতে গেলে আমার যে ভাই আছে সবগুলো ভাই বাহিরে থাকে, আর বড় ভাই তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে একদম বাহিরে থাকে। সে মোটামুটি বলতে গেলে বাহিরেই পুরো সেটেল। আর আমার বাবার মা থাকে শুধু এখানে। এই যে একটা রুম, আর এই পাশটা হচ্ছে আমাদের পূজা দেওয়ার ঘর, এখানে মা পূজা দেয়। এইখানে এই যে এইটার বাতিটা নষ্ট হয়ে গেছে, তাই আলোটা কম দেখাচ্ছে। আর পূজার সাথে যে রুমটা, এই রুমটাতে আমি বিয়ের আগে সব সময় এই রুমটা আমার ছিল, আমি এটাই থাকতাম। যখন আমার বোনের হাজব্যান্ড বাড়িতে আসতো
তখন তাদের জন্য আমার রুমটা আমি তাদের দিয়ে দিতাম। আর এখন বর্তমান যখন আমি আর আমার হাজব্যান্ড আসি তখন ওই রুমটাতেই আমি থাকি, মানে যেই থাকুক আমরা আসলে এই রুমটা ছেড়ে দেবে আমাদের জন্য। তো আসার পর নতুন চাদর টাদর সব কিছু বিছিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে আমার মা দেবে আমাদের। এই দেখো এদিকে ডিম ভোনা আর বেগুন ভাজা হয়ে গেছে। তো এই যে গরম গরম ভাত, সাথে মা একটা শসা কেটে দিয়েছে, লেবু দিয়েছে। তো এখন গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভোনা দিয়ে খাবো। আর গরম গরম ভাতের সাথে যে কোনো ভাজাই কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে। আর তোমাদের কার কার গরম গরম ভাত, বেগুন ভাজা আর ডিম ভোনা ভীষণ খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। তো আমি এখানে বেগুন দুটো ভাজা নিয়ে নিয়েছি, মাকেও দিয়েছি। মা মানে একদমই খেতে চাচ্ছিল না, কারণ মা একটু তেলের ভাজা জিনিসগুলো একটু কম খায়, মানে পছন্দ করে না। আর বেগুনটা বলতে গেলে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমার খাওয়াটা অনেক কম হয়, কারণ এমনিতে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা। কিন্তু তারপরও মানে লোভ সামলাতে পারি না, কারণ বেগুন দেখলে আমার মানে ভেজে রান্না করে খেতে ইচ্ছে করে। এদিকে আমার বুড়িটাকে খাইয়ে দিচ্ছিলাম, বুড়িটা বলছিল ভীষণ ভালো লাগছিল, কারণ ভাত গরম, সব কিছু গরম গরম রান্না, তো এটা গরম গরম খাবারের টেস্টটা কিন্তু অনেক রকম আলাদা থাকে। আর এই যে এই তরকারিটা মাছের মা রান্না করেছিল, এই মাছগুলো হচ্ছে সবগুলোই কিন্তু একদম ধরা মাছ, মানে খাল বিলে যে মাছটা হয় না সেই মাছটা মা মানে কিনেছিল, যেটাকে বলে ওই যে বেহালের মাছ। তো এই মাছগুলো খেতে ভীষণ দারুণ হয়। তো এই যে আজকে আপাতত এই পর্যন্তই আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আর আমার এই নতুন পেজটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। সবাইকে টাটা।